অনেকেই আছে অনেক কিছু থাকার পরেও আরও বেশি পাওয়ার জন্য চিৎকার চেঁচামেচি করে এবং তার কাছে যেগুলো আছে সেগুলোকে ছোট মনে হয় এবং সেগুলোকে সে গুরুত্ব দেয় না। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগ ভিডিওতে। আর আজকের ব্লগ ভিডিওটাও একই রকম, কিছু গল্প, শিক্ষণীয় গল্প আপনাদের সাথে শেয়ার করব। গল্পগুলো যদি ভালো লাগে শেষ পর্যন্ত থাকবেন, সাথে থাকবেন। একটু বেশি ভালো লাগলে শেয়ার দিয়ে দিবেন। তো আজকে একটা কাল্পনিক গল্প আপনাদের সাথে শেয়ার করব। তো রাতুল নাম করে একটা ছেলে ছিল। সে ছিল তার বাবা মায়ের একমাত্র আদরের সন্তান। তার কোনো কিছুরই অভাব ছিল না। সে যা চাইতো তা হাত বাড়ালেই পেত। তার আনন্দেরও কোনো শেষ ছিল না। সারাদিন সে তার নানান খেলনা নিয়ে খেলতো। কোনো খেলনা তার পছন্দ না হলে তা নিয়ে আর খেলতো না, তা ছুঁড়ে ফেলে দিত। কোনো খেলনা যদি পুনরায় পুরনো হয়ে যেত, সে তাতে ছিল তার ঘোর আপত্তি। সে এই খেলনা দিয়ে খেলতে রাজি ছিল না। একদিন তার মামা তাদের বাসায় বেড়াতে আসলো। তিনি রাতুলের এইসব দেখে অনেক কষ্ট পেলেন। রাতুল তার মামার সামনেই তার কিছু পুরনো খেলনা ভেঙে ফেলল। মামা এটা দেখে তাকে তার ভাঙা এবং পুরানো কিছু খেলনাসহ নিয়ে গেলেন পাশের একটি বস্তিতে। সেখানে কিছু দরিদ্র শিশুকে তার ভাঙা অকেজো খেলনাগুলো ভাগ করে দিলেন খেলার জন্য। রাতুল দেখে স্তম্ভিত হয়ে গেল। সে যে খেলনাগুলো ছুঁয়ে দেখতে চায় না, তা অনেকের কাছে 7 রাজার ধনের মতো। খেলনার জন্য তারা হুড়োহুড়ি এবং হালকা ঝগড়াও শুরু করলো একে অপরের সাথে। এটা দেখে রাতুল তার ভুল বুঝতে পারল। সে ঠিক করলো যে সে তার যা আছে তা নিয়েই সুন্দরভাবে ব্যবহার করবে, সেটা দিয়েই সে চলবে। কোনো কিছুই অকারণে অবহেলায় নষ্ট করবে না। কিছু থাকার পরও আরও বেশি পাওয়ার জন্য চিৎকার চেঁচামেচি করবে না। কেননা যা তার কাছে ছোট বলে মনে হয় তা অনেকের কাছে ছুঁয়ে দেখারও স্বপ্ন মাত্র। আসুন আমরা আমাদের যা আছে তা সুষ্ঠু এবং পরিপূর্ণ ব্যবহার করি। কিছু নষ্ট করার আগে একবার ভেবে দেখি তাদের কথা, যাদের প্রয়োজনটুকু মেটাতে পারছে না। নিজের জন্য যতটুকু প্রয়োজন তা থাকলে বাড়তিটুকু, বিশেষ করে যেসব বস্তু আমরা অবহেলায় ফেলে রাখি, তা অন্যদের দিয়ে দেই। হয়তো এতেই তারা তাদের জীবনের অনেক কিছু পেয়েছে বলে মনে করবে। তো বন্ধুরা, আজকের গল্পটা থেকে আমরা এই শিক্ষাই পাচ্ছি যে আমরা কোনো কিছুই নষ্ট করব না, প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছুই ব্যবহার করব না এবং আমাদের যতটুকু আছে ততটুকু নিয়েই আমাদের জীবনে সুখে থাকার চেষ্টা করব। এর ব্যতিরিকে যতটুকু আমাদের থাকবে সেই উচ্ছিষ্ট বা উদ্ধৃত অংশটুকু আমরা গরিব, অসহায়, আমাদের চেয়েও যারা আরও অসহায় আছে তাদেরকে দিয়ে দিব। হোক সেটা খেলনা, হোক সেটা জামা কাপড়, হোক সেটা খাবার, হোক সেটা অন্য জিনিস। তাহলে তারাও কিন্তু অনেক ভালো থাকতে পারবে। তো বন্ধুরা, অনেক সুন্দর একটা গল্প আপনাদের সাথে শেয়ার করলাম। গল্পটা যদি ভালো লাগে শেষ পর্যন্ত তো শুনবেন। এবং আমি কিন্তু চমৎকার সুন্দর একটা শাড়ি পরে আপনাদের সামনে চলে এসেছি। আর হাতের কাজের এই চমৎকার সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজে। তো চলেন এখন শাড়িগুলো সম্পর্কে বিস্তারিত বলবো এবং একদম শাড়ির ডিটেলস, অর্ডার করতে গেলে কি কি করতে হবে সব প্রসেস আপনাদেরকে জানিয়ে দিব। তো আমার সাথে থাকবেন। তো চলেন শাড়িগুলো দেখানো শুরু করি। এখন যে শাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে হাফ সিল্কের উপরে সুতার কাজের একটা শাড়ি, জামদানি কাজ, খুব সুন্দর একটা কালার কম্বিনেশন, খুব নাইস একটা কালার কম্বিনেশন। তো এই সুন্দর শাড়িটার প্রাইস হচ্ছে 3150 টাকা। 3150 টাকা। ভালো লাগলে স্ক্রিনশট নেবেন এবং অর্ডার প্লেস করবেন। 13.5 হাতের শাড়ি, এটার সাথে কিন্তু রানিং কোনো ব্লাউজ পিস নেই। কালার কম্বিনেশনটা খুবই সুন্দর। অফ হোয়াইট কালারের সাথে মাল্টি কালারের সুতা দিয়ে আঁচল সহ পুরো বডিটাতে কাজ করা আছে। পাইপিংটা দেখতে পাচ্ছেন ল্যাভেন্ডার কালার, খুব সুন্দর একটা কালার কম্বিনেশন, খুবই নাইস একটা কালার কম্বিনেশন। তো ভালো লাগলে স্ক্রিনশট নেবেন এবং অর্ডার প্লেস করে দিবেন। তো এখন যে শাড়িটা দেখাচ্ছে এটা প্রাইড কটনের উপরে সুতার কাজের শাড়ি, ব্ল্যাক কালারের সাথে মাল্টি কালারের সুতা দিয়ে কাজ করা আছে। দেখেন কি সুন্দর একটা শাড়ি, কি সুন্দর। এটা হচ্ছে শাড়ির বডিটা, পাড়টা তো দেখতেই পাচ্ছেন, নাইস একটা কালার কম্বিনেশন। এবং এটা হচ্ছে শাড়ির আঁচলের অংশটা,
অনেক 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 সুন্দর একটা কালার কম্বিনেশন, ব্ল্যাকের সাথে মাল্টি কালার, সবসময় খুব স্মার্ট এবং আকর্ষণীয় একটা কালার। শাড়িটার প্রাইস হচ্ছে 3150 টাকা। ভালো লাগলে ঝটপট করে স্ক্রিনশট নিতে হবে এবং অর্ডার প্লেস করতে হবে। তো এখন আমি নেক্সট শাড়িতে চলে যাচ্ছি। এখন যে শাড়িটা দেখাচ্ছি অরেঞ্জ কালারের সাথে মাল্টি কালারের সুতা দিয়ে নকশি কাজ করা আছে, লেমন কালারের পাইপিং করা আছে, খুব নাইস একটা কালার কম্বিনেশন। প্রাইস কিন্তু সেম প্রাইস 3150 টাকা। তো এখন নেক্সট শাড়িতে চলে যাচ্ছি। এই শাড়িটাও খুবই সুন্দর, অরেঞ্জ কালারের সাথে খুব সুন্দর করে কিন্তু মাল্টি কালারের সুতা দিয়ে এখানে নকশি কাজ করা আছে এবং এখানে যে পাইপিংটা আছে পাইপিংটা কিন্তু ভীষণ রকমের কিউট একটা পাইপিং। হ্যাঁ, তো পাইপিংটা আমি একটু দেখাচ্ছি। এই হচ্ছে শাড়ির পাইপিংটা, দেখেন। প্রাইস হচ্ছে 3150 টাকা। ভালো লাগলে ঝটপট করে স্ক্রিনশট নিতে হবে, নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের পেজ ইনবক্স করতে হবে। এখন যে কালারটা দেখাচ্ছি রেড কালারের সাথে মাল্টি কালারের সুতা দিয়ে কাজ করা। এই হচ্ছে শাড়ির বডিটা এবং এটা হচ্ছে শাড়ির আঁচলের অংশটা। খুবই গর্জিয়াস একটা শাড়ি। প্রাইস হচ্ছে 3150 টাকা। এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে অ্যাশ কালারের একটা কালার কম্বিনেশন, অ্যাশের সাথে মাল্টি কালারের সুতা দিয়ে খুব সুন্দরভাবে কাজ করা আছে, পিঙ্ক কালারের একটা পাইপিং করা আছে, দেখেন। এই হচ্ছে শাড়ির বডিটা এবং এটা হচ্ছে শাড়ির আঁচলটা। প্রাইস হচ্ছে 3150 টাকা। এখন যেটা দেখাচ্ছি অরেঞ্জ কালারের সাথে মাল্টি কালার, সবগুলো শাড়ি সুন্দর, সবগুলো শাড়ি সুন্দর। যেটা আপনার ভালো লাগবে ঝটপট করে অর্ডার প্লেস করে দিবেন। প্রাইস হচ্ছে 3150 টাকা। তো অনেক সুন্দর কিছু শাড়ি আপনাদেরকে দেখালাম, ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করবেন। সুন্দর সুন্দর শাড়ি নিতে গেলে অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজের সাথে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।